বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনা আর তারই প্রতিবাদে বিশ্বের নানা প্রান্তে হলো প্রতিবাদ। নেপালের ছবি আপনাদের দেখাবো। নেপালে প্রতিবাদ মিছিল রাষ্ট্রীয় একতা অভিযানের। तुरंत बंद कर, अन्याय अत्याचार बंद कर, हिंदू सुरक्षा दो, सुरक्षित मुर्दाबाद 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 सरकार मुर्दाबाद मुर्दाबाद অন্যদিকে নেপালের পাশাপাশি লন্ডনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশে হিন্দু নিধন, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ মিছিল সেকুলার বাংলাদেশ মুভমেন্টের। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান এবার মনে করালো রাশিয়া। বাংলাদেশ থেকে ক্রমাগত ভারত বিরোধী জিগির হস্তক্ষেপ করল রাশিয়া। যত দ্রুত সম্ভব ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরুন। ৭১-এর যুদ্ধে ভারতের অবদান মনে করিয়ে ঢাকাকে কড়া বার্তা মস্কোর। বাঙালির বয়স হয়েছে, আমরা এখানে 15 কোটি বাংলাদেশে কথা বলতে পারছে না। আগেও বলেছি 15 কোটি বাঙালিকে বাংলাদেশে জিম্মি করে রাখা হয়েছে। আমার ভাই জেল হাজতে বিনা চিকিৎসায় মারা গেছে এবং এইরকম জেল হাজতে অনেক ভাই মারা যাচ্ছে। এবং আমার একজন মা নামাজ পড়া অবস্থায় তাকে খুন করা হয়েছে বিকজ তার ছেলে রাজনীতি করে বলে। বাংলাদেশের নারী শিশু সহ কেউ সেফ না, কোনো বাঙালি সেফ না। বাংলাদেশ নেই, আমাদেরকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। যুবভারতী কাণ্ড নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেসিকে গোটা ভারতে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র, তার নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। কিভাবে সিআইএসএফ রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটা জানানো হয়নি। অন্যদিকে এই বিশৃঙ্খলার ঘটনায় ফের একবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। 13ই ডিসেম্বর হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে দেখতে পাননি ভক্তরা। কারণ লিওনেল মেসিকে ঘিরে ছিলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি এবং তাদের অনুগামীরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। বিশৃঙ্খলা তাণ্ডব চলে যুবভারতী ক্রীড়াঙ্গনে। যে ঘটনায় আঙুল উঠেছে পুলিশের দিকে। প্রশ্ন উঠেছে, যুবভারতীতে জলের বোতল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গ্যালারিতে জলের বোতল বিক্রি হচ্ছিল কি করে? বিশৃঙ্খলার সময় মাঠে হুড়মুড়িয়ে অত লোক ঢুকে পড়ল কি করে? আগেই কেন বিশৃঙ্খলা থামাতে পারল না পুলিশ? তবে যুবভারতী কাণ্ডে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে, সোমবার তার শুনানিতে অবশ্য কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করলেন রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেসিকে গোটা ভারতে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র, তার নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। কতজন সিআইএসএফ আধিকারিক থাকবেন সেটাও আমাদের জানানো হয়নি। কিভাবে সিআইএসএফ রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটাও জানানো হয়নি। সোমবার জনস্বার্থ মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে কমিশন। ডিজিকে শোকজ করা হয়েছে। কাউকে আড়াল করার চেষ্টা করা হলে কেন ডিজিকে শোকজ করা হবে? অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত স্বতন্ত্র দত্তের আইনজীবী সোমবার আদালতে সওয়াল করেন, কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে অনুষ্ঠান হয়েছে, কোথাও কিছু হয়নি, কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। গেটের দায়িত্বে পুলিশ ছিল। অতিরিক্ত লোক কি করে মাঠে ঢুকলো সেটা আমরা বলতে পারবো না। 200 টাকার জলের বোতল নিয়ে কথা হচ্ছে। মাল্টিপ্লেক্সেও খাবারের দাম বেশি হয়, কেউ অভিযোগ জানান? কি করে স্টেডিয়ামে জলের বোতল ঢুকলো সেটা স্টেডিয়াম কর্তৃপক্ষ বলতে পারবে। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, পুলিশ আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছিল, লিখিত কিছু তথ্য দেয়া হয়নি। পরে মৌখিকভাবে বলা হয়, শাহরুখ খান, লিয়েন্ডার পেস, সৌরভ গঙ্গোপাধ্যায়রা আসবেন। জলের বোতল নিয়ে যাওয়ার কোনো অনুমতি পুলিশ দেয়নি। কি করে জলের বোতল মাঠে পৌঁছলো তদন্ত করে দেখা হচ্ছে। 13ই ডিসেম্বর লিওনেল মেসির গায়ে গায়ে অরূপ বিশ্বাসের ঘুরে বেড়ানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন দর্শকরা। অরূপ বিশ্বাসকে দেখে মনে হচ্ছে তার বাড়িতে পার্সোনাল গেস্ট এসছে, এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা, এটা কি হচ্ছে? সমালোচনার মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। সোমবার হাইকোর্টে তার প্রসঙ্গ উঠেছে। আদালতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অরূপ বিশ্বাস ছাড়া আর কাউকে শনাক্ত করতে পেরেছেন মামলাকারীরা? মেসির সঙ্গে ছবি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেরও আছে। কেন শুধুমাত্র উদ্যোক্তা গ্রেপ্তার হবে? কেন মন্ত্রী অরূপ বিশ্বাস গ্রেপ্তার হবে না? একটা পদত্যাগের নাটক করে
সমস্ত বিষয়কে আড়াল করা যাবে না। পুলিশ যে অপরাধ করেছে, সেলফি তুলে পুলিশ যে অপরাধ করেছে, তার জন্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। গ্রেপ্তারির জন্য আমরা দাবি জানাচ্ছি। কথায় কথায় সিবিআই, কথায় কথায় ইডি, এগুলো করার কি জাস্টিফিকেশন আছে? পুলিশ তো পুরোদস্তুর তদন্ত করছে। রাজ্য সরকারের তরফে যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা হয়েছে। তো কুম্ভ মেলায় যখন মৃত্যুর মিছিল হয়েছে, পদপিষ্ট, আগুন, তখন এই বিজেপির জনস্বার্থ মামলা, সিবিআই, এগুলো সব কোথায় থাকে? যখন গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ে, যখন মণিপুর বছরের পর বছর জ্বলতে থাকে, তখন এগুলো কোথায় থাকে? সোমবার রায়দান স্থগিত রেখেছে আদালত। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। নেজাটে শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনার 12 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো তার অন্যতম সাগরেদ আলিম মোল্লাকে। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেপ্তার করলো পুলিশ। শেখ শাহজাহান মামলার সাক্ষী এর আগে দাবি করেন দুর্ঘটনার দিন ট্রাকটি চালাচ্ছিলেন এই আলিম মোল্লাই। শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কার তদন্তে এবার গ্রেফতার করা হলো শাহজাহানেরই অন্যতম সাগরেদ আলিম মোল্লাকে। 10 ডিসেম্বর শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে এই ট্রাক। মৃত্যু হয় সাক্ষী ভোলানাথের ছোট ছেলে ও গাড়ির চালকের। তার দায়ের করা এফআইআরে প্রথমেই নাম ছিল এই আলিম মোল্লার। 11 দিন পর অবশেষে অভিযুক্ত সেই আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশ নিশ্চিত তদন্ত করে এবার সবই বার করে ফেলবে। যে বড় র্যাকেট আছে এবং সেই র্যাকেট খুব তাড়াতাড়ি চলে আসবে প্রশাসনের হাতে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের জেরায় জানা গেছে এই হামলার মাস্টার মাইন্ড আলিম মোল্লা। হামলার ব্লুপ্রিন্টও তারই তৈরি। আলিম মোল্লা গ্রেফতার হতেই তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালীর বহু বাসিন্দা। সামনে আসছে জমি জায়গা দখলের বিস্ফোরক সব অভিযোগ। জায়গা আমার, আলিম জোর করে দখল করেছে, দখল করে বিল্ডিং করে ভাড়ায় দিয়ে রেখেছে, আর আরো হুমকি দেয় যে আমরা প্রশাসনের দ্বারস্থ হলে আমাদের মার্ডার করে দেবে। কোর্টে গিয়েছিলাম, কোর্টে পয়সা দিয়ে কোর্ট কিনে নিচ্ছে, তা কি করবো বলুন? গ্রেফতার হয়েছে, এখন ফাঁসিও আর দরকার হল। জোর করে রেখেছে। আর শাহজাহান শেখের ক্ষমতার বল দেখিয়ে করে বেড়াতো, মেশিন পার নিয়ে ঘুরে বেড়াতো, মেশিনের ভয় দেখাতো। আলিমকে অ্যারেস্ট করতে গিয়ে এতগুলো থানা মিলে এত কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের একটা ক্ষয়ক্ষতি করে চলে গেলে তাকে পাবো কোথায়? এই ভয়ে মানুষ মুখ খুলতে, মানুষ কিছু বলতে পারতো। সে তো আমারও 12 জায়গা নিয়ে নিয়েছে। আমি হুমকি মানে কি? হুমকি প্লাস আমাকে নিয়ে গিয়ে 12 থেকে লিখে নেওয়া হয়েছে। ওরা ক্ষমতায় আছে, যে কোনো মুহূর্তে আমার ক্ষতি হতে পারে, এই ভেবে আমিও দিয়েছিলাম। কিন্তু এই দাপটের নেপথ্যে কাদের প্রশ্রয় রয়েছে? কোন প্রভাবশালীদের ছত্রছায়ায় বেড়ে উঠেছিল এই আলিমরা? তা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে পুলিশ এই কেসের তদন্ত করছে এবং যা ওর সম্বন্ধে যা এলিগেশন আছে পুলিশ সেটা খতিয়ে দেখবে। নিশ্চয়ই তার বিরুদ্ধে যদি কোনো এলিগেশন থাকে পুলিশ ব্যবস্থা নেবে। ব্যক্তিগতভাবে সেভাবে দলের কোনো পদে ছিল না, পদে এমনি সাধারণ মানুষ হিসেবে ছিল। শাহজাহানের পরের যে চক্র, সেই চক্রটাই পুরোপুরি সন্দেশখালীকে ত্রস্ত করে রেখেছে। আর জেলখানায় বসে শাহজাহান আদেশ দিচ্ছে, আর এই যে গ্রেপ্তার যারা হয়েছেন সেই চক্রটাই পুরোপুরি সন্দেশখালীকে নিয়ন্ত্রণ করতেন। আলিমের আরো কীর্তি কি সন্দেশখালীতে লুকিয়ে রয়েছে? প্রশ্ন উঠছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।